হলো? হা করে তাকিয়েছেন কেন? আমি আপনাদের উকিল, ঘটনা কি খুলে বলেন। খুলেই বলছি ইওর অনার, আদালতের কাঠগড়ায় দাঁড়ানো মিস্টার প্রাণ গত 29 এপ্রিল রাত 11টায় ব্লু মুন নাইট ক্লাবের সামনে থেকে আমার মোয়াক্কেল সৈয়দ নাদের আহমেদকে তুলে নিয়ে গেছেন। সাথে ছিল তার 2 সহযোগী ফারুক এবং তমাল। তারা 3 জন মিলে আমার মোয়াক্কেলকে তেজগাঁও শিল্প এলাকার পেছনের এক অন্ধকার জায়গায় গাছের সাথে ঝুলিয়ে অমানসিকভাবে পিটিয়েছেন। সেখান থেকে তার ভাই পুলিশ নিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেছিলেন। আমি তার মেডিকেল রিপোর্ট আদালতের পর্যবেক্ষণের জন্য দাখিল করছি। আমি সাক্ষ্য গ্রহণের জন্য মাননীয় আদালতের অনুমতি প্রার্থনা করছি। আচ্ছা মিস্টার নাদের, ঘটনার দিন রাতে যারা আপনাকে কিডন্যাপ করেছিল তারা কি এখানে আছে? আছে মানে ওরা 3 জনই আছে। তারা কি আপনার গায়ে হাত তুলেছিল? তুলছে মানে? আমারে দেখে বুঝতে পারতেছেন না? আমি তো ঠিক মতো আটা পারতেছি না। আমার আর কিছুই বলার নেই ইওর অনার। মাননীয় আদালত, অতীব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে চারিদিকে অবস্থা দেখলে মনে হয় আমরা কোনো সভ্য সমাজে বাস করছি না। ক্রমশ আমরা একটু অসভ্য সমাজের দিকে এগিয়ে যাচ্ছি। মানুষ চুরি করে আর কুকুর পাহারা দেয়। সমাজে ভালো মানুষরা দাঁড়িয়ে থেকে আসামির কাঠগড়ায়, আর ক্রিমিনালরা হয় মামলার বাদী। উকিলটা তো সব্বর। আজকের এই মামলাটি একটা মিথ্যে মামলা ইওর অনার। মামলার বাদী কেন এই মামলা দায়ের করেছেন তা পরিষ্কার করার জন্য তাদের চরিত্রটি পরিষ্কার হওয়া দরকার। কাগজপত্র অনুযায়ী বাদীর নাম সৈয়দ নাদের আহমেদ আর ওনার ছোট ভাইয়ের নাম সৈয়দ কাদের আহমেদ, কিন্তু সমাজের সবাই ওনাদেরকে চেনেন নাইরা নাদের এবং ছায়ার কাদের হিসেবে। অর্ডার অর্ডার অর্ডার। কোথায় ধার আছে? নাম শুনে তাদের কর্মকাণ্ডের একটা পরিচয় পাওয়া যায়। সমাজের এমন কোনো অপকর্ম নেই যা তারা করতে পারে না। আমি ছোট দুটো নমুনা এনেছি ইওর অনার। এই যে বসে আছে একটি মাসুম বাচ্চা। বলো তো বাবা, উনি কেন তোমাকে মেরেছিলেন? আমি চায়ের দোকানে কাম করি তো, চা আমার ভালো হয় নাই, এলে আমার কাপে গেছে আর আমার মারছে। ইওর অনার, আর এই লোকটি ওনার কাজে সামান্য প্রতিবাদ করাতে 2 সপ্তাহ ওনাকে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হয়েছে, অথচ মামলা করতেও সাহস পায়নি। শুধু তাই না ইওর অনার, ওনাদের বিপক্ষে আজকের এই মামলাটি গ্রহণ করতে কোনো উকিল পর্যন্ত রাজি হয়নি। আমি সজনী চৌধুরী কোর্টে আসার আগে থানায় গিয়ে ডায়েরি করে এসেছি। ওনারা এতই ভয়ঙ্কর যে তাদের কাজে কেউ বাধা হয়ে দাঁড়ালে হয় তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, অথবা মিথ্যে কোনো মামলায় জড়িয়ে 14 শিকের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। আজকের মামলাটিও তাই ইওর অনার। আমার মোয়াক্কেলরা প্রতিবাদী বলে তাদেরকে আজ আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। অবজেকশন ইওর অনার, মামলা আমার মোয়াক্কেলের বিপক্ষে নয়। আমি খুব ভালো করে জানি, শুধু এই মিথ্যে মামলাটি কেন দায়ের করেছেন তার কারণ ব্যাখ্যা করছিলাম। প্রমাণ ছাড়া কথা বলা আইনসঙ্গত নয়। প্রমাণ? প্রমাণ আমি করেই ছাড়ব। আচ্ছা মিস্টার নাদের, আপনি কি আসামিদের নিজ চোখে দেখেছিলেন? জি। আপনি তখন সুস্থ ছিলেন? জি। নোট ডাউন দিস পয়েন্ট ইওর অনার, উনি সুস্থ ছিলেন। আচ্ছা মিস্টার নাদের, আপনাকে কিডন্যাপ করা হয়েছিল রাত 11টায়। জি। তার আগ পর্যন্ত আপনি কোথায় ছিলেন? ক্লাবের ভিত্তি ছিলাম। কি করছিলেন সেখানে? বলুন কি করছিলেন সেখানে? নোট ডাউন দিস পয়েন্ট ইওর অনার, উনি বলতে পারছেন না উনি ভেতরে বসে কি করছিলেন। উনি তখন নেশা জাতীয় দ্রব্য সেবনে মগ্ন ছিলেন। অবজেকশন ইওর অনার। অবজেকশনের কিছু নেই মিস্টার মাসুদ। কথা আমি বলছি না, কথা বলছে কাগজ। মাননীয় আদালত, ব্লু মুন নাইট ক্লাবের এই বিলটি সাক্ষ্য দিচ্ছে যে মিস্টার নাদের 29 এপ্রিল রাতে ওখান থেকে বের হওয়ার আগ পর্যন্ত
10 পেগ বিদেশি ভোদকা এবং 4 পেগ জিন খেয়েছেন। এই বিল জোগাইল কেমনে? সর্বমোট 14 প্যাক তীব্র নেশা জাতীয় দ্রব্য সেবন করার পর উনি যখন বেরিয়েছেন তখন উনি বদ্ধ মাতাল। কোনোভাবেই উনি সুস্থ ছিলেন না। বিজ্ঞানের কথা মানবে না। সুতরাং উনি সেদিন যা দেখেছেন সব ভুল দেখেছেন ইওর অনার। আমার মক্কেলদের দেখার কোনো প্রশ্নই আছে না। তাছাড়া মামলার 1 নম্বর আসামি আমার মোয়াক্কেল ফারদিন হোসেন প্রাণ 29 এপ্রিল বিকেল থেকে সারা রাত ছিলেন অন্য জায়গায়। একই সময় একই ব্যক্তি তো 2 জায়গায় উপস্থিত থাকতে পারেন না। মিস্টার প্রাণ তাহলে কোথায় ছিলেন? তিনি ছিলেন হোটেল পুরবীর 419 নম্বর কামরায়। সারা রাত তিনি তার প্রেমিকার সাথে কাটিয়ে সকালে বাসায় ফিরেছেন। কোথায় ছিলেন, কার সাথে ছিলেন, কি প্রমাণ আছে তার? আমি তো বলেছি উনি তার প্রেমিকার সাথে ছিলেন। বাট কে সেই প্রেমিকা? আমি সে প্রেমিকা। কঠিন তো লাগাই দিল। প্রমাণ হিসেবে আমি দাখিল করছি হোটেল পুরবীর রেজিস্টার খাতা। আসামি পক্ষের উকিলের প্রমাণ, সাক্ষী এবং জেরার ভিত্তিতে এই আদালত আসামিদের বিরুদ্ধে আনীত মামলা খারিজ করে তাদেরকে মুক্ত ঘোষণা করছে। আল্লাহ, এনার মতো উকিল যেন কোনোদিন আমার বিপক্ষে না পড়ে। আমিন সুম্মা আমিন।